ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের রেজাল্ট আসতে আর কতদিন বাকি আছে। তো এই নিয়ে রিগার্ডিং দাদা ভিডিও বানাও যে আমাদের রেজাল্ট কবে আমরা হাতে পাবো বা আমরা কবে হাতে পেতে চলেছি। দেখো, তোমাদের ফার্স্ট অফ অল তোমাদের বলতে গেলে খাতার যে প্রসেসিং যেটা কিন্তু সেটা কিছুটা কমপ্লিট হয়েছে। এই মাসটা হলে মানে জুলাই মাসটা মনে হচ্ছে টানবে। তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমাদের জুলাই মাসের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু তোমরা হাতে পেয়ে যাবে। যারা 6 সেমিস্টার ভাই বোনেরা আছো তারা কিন্তু জুলাই মাসে তোমরা অফিসিয়ালি দেখো এখানে তোমরা কারেন্ট সেকশানে যখন যে ওয়েবসাইট খুলবে, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল এডুকেশনাল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ভিজিট করলে কিন্তু তোমরা সেই যে পুরনো যে আপডেট মানে অ্যাডমিট কার্ড বলো, তারপরে এক্সটার্নাল থিওরিটিক্যাল বলো, এইগুলো কিন্তু রিগার্ডিংয়ে অ্যাপ্লিকেশান অফ ভেরিফিকেশান অফ ফার্স্ট সেমিস্টার সেই রিগার্ডিং কিন্তু এখনও পর্যন্ত ফার্মাসি সমস্ত কিন্তু আগের আপডেটগুলো কিন্তু তোমরা পাবে। এখন অফিসিয়াল আপডেট হচ্ছে সেটা হচ্ছে তোমাদের হাতে কবে তোমরা তোমাদের মার্কশিট পাবে। তো সেই ক্ষেত্রে ধরা যেতে পারে তোমাদের মার্কশিট কিন্তু খুবই তাড়াতাড়ি তোমরা হাতে পাবে এবং তোমরা 6 সেমিস্টার ভাই বোনেরা কিন্তু যারা জিএড 2025 দেবে তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো বা সন্দীপ স্যারের সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। এবং তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত তোমাদের জিলেট যে প্রস্তুতি যেটা নিচ্ছ সেটা নাও, কেননা যারা জিলেট 2025 যারা বিটেক করবে, যেমন ধরো কারুর সামনে আছে কল্যাণী ইউনিভার্সিটি, তারপর আছে যাদবপুর ইউনিভার্সিটি, এই যে সমস্ত রিগার্ডিং যে ওয়েস্ট বেঙ্গলে আমরা বসবাস করছি তাদের একটা স্বপ্ন আছে যে আমরা এর পরবর্তীকালে আমরা বিটেক করব। তো সেই ক্ষেত্রে তোমরা যারা জব করতে চাইছো তো সেই ক্ষেত্রে বলবো তোমরা করতে পারো, ঠিক আছে। তো তোমাদের ক্ষেত্রে দুটো অপশান আসছে, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে সেটা হচ্ছে তোমাদের এক মিনিট আমি তোমাদের ঘরে বোঝাবার জন্য আমি আমার পেন। তো দেখো, তোমাদের যে সমস্ত ভাই বোনেরা ডিপ্লোমা ক্যান্ডিডেট আছো তো তাদের ক্ষেত্রে দুটো রাস্তা, এক হচ্ছে জব, দুই হচ্ছে হায়ার স্টাডি। তো কারুর বলতে গেলে জব করতে গেলে তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশান যাদের আছে ভালো, গুড থাকতে পারে বা ব্যাড থাকতে পারে, ঠিক আছে। গুড ব্যাড দুটোই থাকতে পারে, কন্ডিশান থাকতে পারে। এবং হায়ার স্টাডি করতে গেলে তোমরা যেটা দিতে পারো সেটা হচ্ছে জিলেট এক্সাম। জিলেট রিগার্ডিংয়ের ভিডিও আমি অলরেডি 2-3টে বানিয়ে ফেলেছি, তো সেইগুলো দেখতে পারো। এবং সন্দীপ স্যারের যে ভিডিওগুলো আছে সেগুলো একটুখানি দেখবে। আর আমার যে ফিজিক্স আর কেমিস্ট্রি, ঠিক আছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি বিএসসি ক্যান্ডিডেট, ঠিক আছে, আমি বিএসসি কমপ্লিট করেছি, ঠিক আছে, বিএসসি। তো সেই ক্ষেত্রে সন্দীপ স্যারের যে ভিডিওগুলো আছে সেইগুলো দেখতে পারো। এবং তোমরা ফিজিক্স কেমিস্ট্রি যেটা আছে, ফিজিক্সের অলরেডি বলতে গেলে 10 থেকে 11টা খানা তোমাদের তার সাথে একটা ভিডিও সন্দীপ স্যার বানিয়েছে, তো সেটাও তোমরা দেখতে পারো, ঠিক আছে। স্ট্রেঞ্জ অফ মেটেরিয়াল, যেটা মেকানিক্স অফ সলিড বলতো, আমরা বিটেকে মেকানিক্স অফ সলিড বলে এবং ডিপ্লোমায় সেটা স্ট্রেঞ্জ অফ মেটেরিয়াল বলে, ঠিক আছে। যারা মেকানিক্যাল ক্যান্ডিডেট আছো, যারা সিভিল ক্যান্ডিডেট আছো, আমি দুটো ট্রেডই কিন্তু ডিপ্লোমা করেছি, মেকানিক্যাল এবং সিভিলে। তো সেই ক্ষেত্রে তোমাদের ধরা যেতে পারে যে সমস্ত ছাত্রছাত্রীরা জিলেট দেবে, তো তারা 100 to 100% তাদের র্যাঙ্কটা যেটা আছে র্যাঙ্ক কার্ড বা র্যাঙ্ক আর্লি 50% করার চেষ্টা করবে, ঠিক আছে, 50 to 60%। সন্দীপ স্যার যে কথাগুলো বলছে সেগুলো কিন্তু মেনশান করবে, কারণ তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা সন্দীপ স্যারের ভিডিওগুলো দেখেছো ম্যাথের, ঠিক আছে, অলরেডি স্যার খুব সুন্দর বোঝাচ্ছে তোমাদের, আমিও দেখছিলাম ভিডিওগুলো। তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই স্যারের ভিডিও দেখবে এবং স্যারের কোর্সে জিলেট একাডেমি বলে প্ল্যাটফর্ম আছে স্যারের, ঠিক আছে, জিলেট একাডেমি সেশান, ঠিক আছে, এই তোমরা এতে ভর্তি হতে পারো।
যাদের যেরকম কনফিউজড আছে, মানে জিলেট পরীক্ষাটা কত নম্বরে হয়, 120 নম্বরে, ঠিক আছে, 120 নম্বর, 120 মিনিট, 120 মিনিট মানে 2 আওয়ার, ঠিক আছে, 2 ঘন্টা পরীক্ষা হয়। তো সেই ক্ষেত্রে 2 ঘন্টা তুমি পরীক্ষার হলে বসবে, কিন্তু তুমি যদি 2 আওয়ার করে ধরো তুমি টু লিস্ট বানাতে পারো, ঠিক আছে, টু লিস্ট মেনলি বানাতে পারো। টু লিস্ট বানিয়ে 2 ঘন্টা তুমি দিলে ফিজিক্সকে, 2 ঘন্টা তুমি দিলে কেমিস্ট্রিকে, 2 ঘন্টা তুমি দিলে ম্যাথে, ঠিক আছে, 2 ঘন্টা তুমি দিলে আমাদের যেটাকে তোমাদের FEE, ঠিক আছে, ফান্ডামেন্টাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স। এটা খুবই সহজ সাবজেক্ট, এটা 10 নম্বর মাত্র আছে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। এখানেই আমি ক্লাস এন্ড করলাম। আর তোমাদের অবশ্যই আমি বলে দিলাম যে তোমাদের রেজাল্ট কিন্তু খুবই, রেজাল্টটা বলে নিই তার চেয়ে ভালোই হবে এন্ড করার। রেজাল্ট কিন্তু তোমাদের পাবলিশ হচ্ছে জুলাই মাসের ফার্স্ট উইকের মধ্যে, অথবা সেকেন্ড উইকের মধ্যে, ঠিক আছে, সেকেন্ড উইকের মধ্যে 100 to 100% তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো করে, আর যারা বলতে গেলে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে চাও, আর একটা কথা বলছি, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়ে যাও, আর্লি টু আর্লি কন্ট্যাক্ট করতে পারো, আমি টিচারের নাম্বার দিয়ে দেবো, সেই টিচারের সাথে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। কেননা আমি বিটেক কলেজে, আমি বিটেক মেনলি তোমাদের বিটেক রিগার্ডিংয়ে বলতে পারবো না, তো সেই ক্ষেত্রে সেই টিচারের সাথে আমি কন্ট্যাক্ট করিয়ে দিতে পারি, এবং সেই টিচারের কোচিংয়ে তোমরা যে স্যারের সাথে দেখা করতে পারবে, দেখা করে তুমি কিন্তু তোমার যে 1,80,000 বা 1,44,000 টাকার মধ্যে কিন্তু তুমি একটা 3 ইয়ার্সের বিটেক করতে পারবে, ঠিক আছে। এর কমে তো তোমাকে কোনো কলেজ দেবে না প্রাইভেট, ঠিক আছে। তো ভালো কলেজ পেতে গেলে 8 লাখ 10 লাখ টাকা যদি তোমার কাছে যদি থাকে, তাহলে তুমি আরও ভালো ভালো দামি দামি যে কলেজগুলো আছে, প্যাকেজ আছে, সেই কলেজে তোমরা ভর্তি হতে পারবে, এবং আর্নিং টু আর্নিং তোমরা হতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।